তোমরা যারা ঘুরতে পছন্দ করো তারা তো জানো যে ঘোরা কিন্তু একটা নেশার মতো। আর জানো তো আমরা দুজনাও কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করি। তাই আমরা যখনই সময় পাই বেরিয়ে পড়ি ঘোরার জন্য। তো কাল ছিল রবিবার, দুপুরে কিন্তু আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর কাল একটু যাওয়ার ছিল আমাদের ব্যারাকপুর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু রাস্তাটা অনেকটাই সুন্দর। আর আমি যখন কলেজে পড়তাম না, তখন রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমার মনে পড়লেই কষ্ট লাগতো যে আমাকে ওই রাস্তা দিয়ে কলেজে যেতে হবে। আর আমার কলেজটা কিন্তু ছিল বড়জাগুলিতে। আর রাস্তাটা তো এখন অনেকটাই সুন্দর করে দিয়েছে, যে কারণে আমাদের বাড়ি থেকে তো ব্যারাকপুরের দূরত্ব অনেকটাই। তো এতটা সময় যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আজ কিন্তু আমাদের যাওয়ার ছিল ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাট। তো আমরা সেখানে যাওয়ার জন্যই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর মঙ্গল পাণ্ডে ঘাটে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু প্রায় 5:30 বেজে গেছিলো। আর এই দেখো, এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট। এখানে কিন্তু বিকেলের টাইমটা ভীষণ ভিড় হয়, কারণ এখানে অনেকে আসে সময় কাটানোর জন্য। আর আমরা যখন আসছিলাম না, তখন দেখলাম একদম সামনেই একটা ভুট্টা বিক্রি হচ্ছে। তো ভাবলাম চলো এখান থেকে ভুট্টা নিয়ে নিই, গঙ্গার ধারে বসে বসে খাওয়া যাবে। তো আমরা ভুট্টা নিয়ে চলে এসেছিলাম। আর আমাদের সাথে কিন্তু এসেছিলো এক দাদা আর দিদি। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে বসে ভুট্টা খাচ্ছিলাম, গল্প করছিলাম আর সময় কাটাচ্ছিলাম। তো এত ভালো লাগছিল চারপাশটা দেখতে। আর এই যে পাশেই দেখি একজন ঘটি গরম বিক্রি করছে। তো ভাবলাম শুধু মুখে কি আর গল্প করতে ভালো লাগে, চলো সাথে আর একটু আমরা ঘটি গরমও নিয়ে নিই। তো আমরা কিন্তু দেখো ঘটি গরম নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্ত। তো এই সময় এত ভালো লাগছিল, সাথে হালকা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল। তো খুবই সুন্দর লাগছিল। আর আমাদের সাথে কিন্তু চাও ছিল, চা ছাড়া তো সন্ধ্যাবেলাটা ঠিক জমে না। তো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। তাই আমরা ঠিক করেছিলাম যে রাতের ডিনারটা কিন্তু আমরা এই ব্যারাকপুর থেকেই করে যাব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও।